ওই যে অনলাইনে যে কাপড় বেছে ওই যে রুবায়েত ফাতেমা তনি, বুঝতে পেরেছো? নারী জাগরণের অগ্রদূত সে বলে ওই নারী সুরক্ষা আইনের জন্য ওই প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছে, বুঝতে পেরেছো? আমাদের রাজনীতি একবার নিষিদ্ধ করে দিতে হবে, ধূলিসাৎ করে দিতে হবে, সেই লক্ষ্যে উনি মাঠে নেমেছেন। এখন কথা হচ্ছে নির্বাচনের আগে কোথায় ছিলে তুমি বাবা? এ কথা তো আর আজকে ধরে হয়নি, এ তো নির্বাচনের আগের কথা। তুমি তখন একটু সংবাদ সম্মেলন করে বলতে। ওই নির্বাচনের আগে বললে আমরা সবাই মনে করতাম না তুমি মহাজাগরণ মহা কাল্পনিক মনে করো যে ব্যক্তিত্ব, ওই তুমি কারো ভয় পাও না, বিষয়টা হচ্ছে এরকম। তো তোমার এত চুলকনি এই নির্বাচন শেষে দলবল ক্ষমতা পাল্টি খাওয়ার পরে এখন তোমার আবার এত জাতীয় নারী চেতনা কোনতে? ঠিক আছে, এখন চলো দেখি তুমি আর কি বক্তব্য দিছো, আমরা একটু শুনে আসি। আমার কাছে মনে হয় এটা আসলে ঠিক মুড সুইং এর মতো, মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। এ কি মানা যায় কোন দিনই? এক এক সময় এক এক কথা বলা হচ্ছে, বাট যদি মাফ চাইতে হয় সেটা অফিসিয়ালি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নিজেকে উলঙ্গ করে ক্যামেরার সামনে ব্রাপনটি পরে উপস্থাপন করে, এটা যদি হয় নারীর স্বাধীনতার প্রথম ভাগ, তাহলে সে স্বাধীনতা ভরে আমরা মতিরে তনি। দেখুন, নর্তকী আর নারী এক জিনিস নয়। আদর্শবান নারী সব জায়গায় সবখানেই সে সম্মানিত। আর এদের মতো নর্তকী যেগুলো আছে, এইগুলারে যেখানে পাবেন জুতা দিয়ে পিটাবেন, বুঝতে পারছেন? যাতে এদের মুখ একদম থেতলো হয়ে যায়। এরা কথা বলার আগে একটু ভেবে চিনতে কথা বলে। এদের কথা বলতে বলতে মানে ফাউল কথা বলতে বলতে এদের জিভা এত লম্বা হয়েছে, এরা যেখানে সেখানে যা তা বলে ফেলে। এই জন্য এদেরকে মনে করেন বয়কট করেন।